নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি, মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত মাসে আমি বলেছিলাম মাঘ মাস সম্বন্ধে। তার আগে বলেছিলাম আমি পৌষ মাস সম্বন্ধে। এরমভাবে আমি আপনাদের বৈশাখ থেকে কন্টিনিউ মাঘ মাস পর্যন্ত আমি বলে এসছি আপনাদের যারা যেই মাসে জন্মেছেন তার গুণাগুণ নিয়ে। আজকে আমি ফাল্গুন মাসে যারা জন্মেছেন ঠিক তাদের ভাগ্য, তাদের কর্ম, তাদের গুণাগুণ এই নিয়ে আলোচনা করছি। যারা ফাল্গুন মাসে জন্মেছেন জাতক হয় ধীর স্থির, আত্মকেন্দ্রিক, আত্মবিশ্বাসী, নিজ কর্মে স্বাস্থ্যবান, অধ্যবসায়ী, আরম্ভ করে কোনো না কোনো কাজে শেষ না হওয়া পর্যন্ত তা থেকে বিরত হতে চান না যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। সেটা ভালো মন্দ যাই হোক না কেন, তার কারণ সে নিজ কাজে খুব বিশ্বাসী, সে কর্মপটুও বটে। তার কর্মকুশলতায় সাধারণের তার উপরে বিশ্বাস স্থাপন করবে যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। সে তার ওপর অন্যের দ্বারা অর্পণ করা কাজ প্রাণপণে সমাধা করতে চেষ্টা করবে যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে যে কোনো নতুন বিষয় দৃষ্টিগোচর হলে স্থির চিত্রে আগ্রহের সঙ্গে তাতে মনোনিবেশ করে তার ধীর রহস্য ভেদ করার জন্য প্রচুর কিন্তু যত্নবান হবেন এবং তাতে যে সফল হবে কোনো কারণেই হঠাৎ তার চিত্ত বিচলিত হয় না বা হবে না যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতক স্নেহপ্রবণ, নিজ দুঃখ বা পরের দুঃখ দেখলে সে কুণ্ঠিত হবে, শক্তি অনুসারে তা সে দূর করার চেষ্টা করবে। সে কোনো প্রাকৃতিক সৌন্দর্য বা বিষয় তার কিন্তু প্রিয় হবে যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। আর ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের ক্ষেত্রে সমাজে বা সাধারণের সঙ্গে বড় একটা মেলামেশা করবেন না। সূক্ষ্ম চিন্তা ও একাগ্রতার ফলে তার পক্ষে নতুন কিছু আবিষ্কার করা অসম্ভব হবে না যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। দর্শন ও বিজ্ঞান বিষয়ে বিশেষ পটুতার পরিচয় দিয়ে সে বড় বড় দার্শনিক ও বিজ্ঞানীদের প্রিয় পাত্র হতে পারেন যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই জাতক সেই নিজ মতের প্রাধান্য বজায় রেখে চলবে, কোনো যুক্তি বা তর্কে তার পরিবর্তিত হবে না, লোক চরিত্র বোঝার ক্ষমতা তার খুব থাকবে। এই কারণে সৎ ও অসৎ বেঁচে সৎসঙ্গ এবং সৎকর্মে মনোনিবেশ করা তার পক্ষে যুক্তিযুক্ত হবে যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। আর আপনি যদি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন জাতক নিজ কর্মে খুব বিশ্বাসী হবে, তবে কর্ম ভালো মন্দ যাই হোক না কেন সে স্থিরভাবে তা করে যাবে। তাই যদি জাতক ভালো কর্ম না করে মন্দের দিকে যায় তাহলে তার জীবন অত্যন্ত অবনত হতে বা ধ্বংস হতে পারে যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকলে সেই ক্ষেত্রে নিজের মত কোনো যুক্তি প্রমাণ সহজে পরিবর্তন আপনার কিন্তু হয় না। এটা তার ভালো করতে পারে আবার মন্দ করতে পারে অনেক অনেক সময়। তাই যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন সেই ক্ষেত্রে ফাল্গুন মাসের আমি প্রথম অধ্যায় আপনাদের আমি বলে গেলাম। আপনারা যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন যদি আমার এই কথাগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, বিবেচনা করতে পারেন, তাহলে আপনারা দেখবেন আগামী জীবনগুলো আপনি সুন্দরভাবে সৎ চিন্তায় সৎ একাগ্রতায় আপনি কিন্তু জীবনযাপন করতে পারবেন। নমস্কার।